আগামী নির্বাচন আমার এখানে উপস্থিত হওয়ার একমাত্র কারণ হচ্ছে নির্বাচন। আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বটেই। আমাদের সীতাকুণ্ড আমার ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নমিনেটেড হয়ে আপনাদের দরবারে আসছেন আপনাদের ভোটে প্রার্থনা করার জন্য। আপনারা সবাই আমরা উপস্থিত হয়েছি, আমি বিশ্বাস করি সবাই আপনারা ধানের শীষে ভোট দিবেন তো? তাইলে আমরা বলি মার্কাটা কি? ধন্যবাদ সবাইকে, আমার মাসিক পিসি মা বোন যারা আছে ভাই ব্রাদার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাকে আমার সাথে সুর মিলানোর জন্য। আগামী 12 তারিখ সকাল 7:30 থেকে ভোট শুরু হবে। আমি আশা করব প্রত্যেকেই আমরা সকাল সকাল ভোট দিয়ে এসে আপনারা রান্না বান্না করে আপনাদের স্বামীদেরকে খাওয়াবেন, ছেলেদেরকে খাওয়াবেন। বিশেষ করে মাসি পিসি ভাই বোনদের প্রতি বোনদের প্রতি অনুরোধ থাকবে, আগে দিবেন না খাবার দিবেন ভোট দিয়ে এসে। এটা হচ্ছে আবার আরেকটা এখন একটু রাষ্ট্রপতি কথা, যেহেতু ভোটটা হচ্ছে রাষ্ট্রপতি একটু দেশের সিদ্ধান্ত নেওয়ার পর আপনার যারা আমার ডান পাশে যারা বসছেন বিশেষ করে মহিলারা, তাদের জন্য একটা সুখবর এই দলের পক্ষ থেকে আছে। এই ইস্তেহার বা দলের ওরা ক্ষমতায় গেলে বা ওরা যদি দেশ সেবার সুযোগ পায় এই দলের পক্ষ থেকে আপনাদের জন্য কি করবে, ওই একটা নমুনা আমি আপনাদেরকে বলবো। এটা হচ্ছে আপনাদেরকে যারা প্রত্যেক পরিবারের যারা মেইন প্রধান মহিলা থাকবেন, একজন তো পুরুষ থাকবেন, পুরুষের সময় পক্ষ যে প্রধান মহিলা থাকবে ওনার নামে প্রত্যেক পরিবারের জন্য একটা ফ্যামিলি কার্ড হবে সরকার থেকে। ওই ফ্যামিলি কার্ডটা হবে মহিলাদের নামে। মানে আমি যে আপনাকে যে বলতো আপনার স্বামী আনতে পারবো না তেল, আনতে পারবো না চাও, ওই কথা আর বলতে পারবে না, কারণ যে কার্ডটা আপনাকে দিবে অতীব সুলভ মূল্যে আপনি 1 মাসের একটা পরিবারের যতটুকু জিনিসপত্র লাগে তেল ডাল লবণ প্রত্যেকটা অতীব সুলভ মূল্যে খুব কম মূল্যে ওই কার্ড দিয়ে আপনারা কিনতে পারেন। এটা হচ্ছে আপনাদের জন্য মেন। আরেকটা হচ্ছে স্বাস্থ্য সেবা। আমরা তো উপরওয়ালার ইচ্ছায় জন্মগ্রহণ করি, উপরওয়ালার ইচ্ছায় মৃত্যু হবে আমাদের, এটা একটা স্বাভাবিক জিনিস। কিন্তু রোগ বিরোগ যদি হয় আমরা যেন বিনা চিকিৎসায় মারা না যায়, আপনাদেরকে স্বাস্থ্য কার্ড দেওয়া হবে। যে স্বাস্থ্য কার্ড দিয়ে আপনারা যে কোনো জায়গায় যে কোনো চিকিৎসা দিবেন অতীব কম মূল্যে আপনারা পালন করে বাকিরা দিতে হচ্ছে সরকার। এটা একটা জিনিস। আর যারা সনাতনী ভাইয়েরা আছেন আমার এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা ভোট কেন্দ্রে যাবেন নির্দ্বিধায় সাহসের সহিত। আপনারা আজকে যেখানে বাংলাদেশে যে বিভেদ সৃষ্টি করা হয় যে এরা হিন্দু এরা মুসলিম, আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কথা বলি আমাদের এখানে কোনো হিন্দু মুসলিম হিসাবে ভেদাভেদ নেই। এখানে হচ্ছে মানুষ, আপনারা যেমন মানুষ, মুসলিম যারা আছে তারাও মানুষ, বৌদ্ধ যারা আছে তারাও মানুষ, খ্রিস্টান যারা আছে তারাও মানুষ। সবাই মানুষ হিসেবে যার যার অধিকার বুঝে নেবেন। আপনি মানুষ হিসেবে বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, বাংলাদেশে আপনার অধিকার যতটুকু আছে আপনি ইঞ্চি ইঞ্চি করে বুঝে নেবেন। আমাদের নেতা থেকে বুঝে নেবেন। আপনাদেরকে কেউ কোনোদিন ছোট করে কথা বলতে পারবে না। আপনারা যখন মানুষ হিসেবে আপনাকে যখন নিজেকে দুর্বল ভাববেন সবাই আপনাকে দুর্বলের উপর অত্যাচার করবে, আপনি দুর্বল হবেন না। আপনি বলবেন যে আপনি মানুষ, আমি যেমন মানুষ আপনিও মানুষ, আমার যেমন অধিকার আপনারও অধিকার। অধিকার কখনো কেউ কাউকে দেয় না, অধিকার সবসময় কেড়ে দিতে হয়, সেই নিতে হয়। আপনারা চাইবেন আপনারা কেড়ে নিবেন, আপনাদের সাথে আমরা আছি, আপনাদেরকে সহযোগিতায় আমরা আছি, আমরা থাকবো। এই কতটুকু আপনাদেরকে বলার জন্য আসছি আমি।
নির্দ্বিধায় ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন, যোগ্যতম প্রার্থীকে ভোট দিবেন। আপনারা যদি যোগ্যতম প্রার্থীকে নির্বাচিত করতে পারেন তাহলে আপনাদের এই শুভ। কোনোদিন যোগ্যতম মানুষ অযোগ্য কাজ করতে পারে না। একজন অযোগ্য লোককে যদি যোগ্যতম চেয়ারে বসাই দেওয়া হয় তাহলে অনেকগুলো নষ্ট কাজ হবে, এটা একটা স্বাভাবিক জিনিস। আর যোগ্যতম মানুষকে যখন যোগ্যতম জায়গা মতো বসাবেন, সে বুঝে তার কাজের দায়িত্ব, তার কাছে তো যোগ্যতা আছে, সে সেজন্য যোগ্যতা জাহির করতে চায় না, মানুষের উপর সেটা প্রভাব ফেলবে না। কারণ সেই জানলে তার যোগ্যতা আছে, তার তো যোগ্যতা দেখাইতে হয় না। আর যার যোগ্যতা নাই তার যোগ্যতাটা দেখাইতে হয়, প্রমাণ করতে হয় বিভিন্ন প্রচারের মাধ্যমে, মানুষকে জুলুমের মাধ্যমে দেখাইতে হয়। আর যার যোগ্যতা আছে সে জুলুম করতে হয় না, তাতে যোগ্যতা আছে সেও জানে, এবং যারা মানুষ আছে তারাও বুঝে যে ওনার যোগ্যতা আছে, ওইটা অটোমেটিকলি প্রমাণ হয়। একটা জিনিস, আরেকটা কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা যারা মুক্তিযোদ্ধার পক্ষে, যেখানে বয়স্ক লোকেরা যারা আছেন, আমি ব্যক্তিগতভাবে মুক্তিযোদ্ধা দেখি নাই, আমার জন্ম ৭৪ সালে, মুক্তিযোদ্ধার কথা শুনেছি, বইয়ে পড়েছি, এইটুকুর মধ্যে যতটুকু আমি জ্ঞান অর্জন করেছি, সেই জ্ঞানের পরিপ্রেক্ষিতে আগামী যে নির্বাচন হবে, মুক্তিযোদ্ধার ৭১-এর মুক্তিযোদ্ধা থেকে শুরু করে ২৪-এর গণ আন্দোলন পর্যন্ত সবাই স্বীকৃতির আপনার নির্বাচন। এই নির্বাচনে কোনো অবস্থাতে মুক্তিযোদ্ধাকে পরাজিত করা যাবে না, কারণ মুক্তিযোদ্ধাকে যদি পরাজিত হয় তাহলে আমার দেশের অস্তিত্ব থাকবে না, আমার দেশের মানচিত্রের বলে হুমকি হয়ে যাবে। তাই আমার দেশের মানচিত্রকে রক্ষা করার জন্য, মুক্তিযোদ্ধাকে রক্ষা করার জন্য, এই দেশের রাষ্ট্রপতিকে রক্ষা করার জন্য, এই দেশকে রক্ষা করার জন্য আমরা সবাইকে আগামী ১২ তারিখ সকাল ৭:৩০ থেকে লাইন ধরে ধানের শীষে ভোট দিতে হবে। ঠিক আছে তো? আমরা সবাই ধানের শীষে ভোট দেব।